টার্ফ মাঠ দখল নিয়ে চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত। চট্টগ্রাম নগরীর ৪ নং ওয়ার্ড পুরাতন চানগাঁও এলাকায় খেলার টার্ফ দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জোবাইরউদ্দিন বাবু নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জোবাইরউদ্দিন বাবু চানগাঁ থানাধীন চাল্লাতলী কাজের ফুলের পশ্চিমের ফৈদাপুকুর পাড় এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। শুক্রবার ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা জানায়, পুরাতন চানগাঁ থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই সংঘবদ্ধ সন্ত্রাস বাহিনীদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খেলার টার্ফ দখলে নিতে আসে চানগাঁ থানার ছাত্রদলের আহ্বায়ক আলফাজ, আমজাদ রুবেল, প্রকাশ, কুরা রুবেল সহ আরও অনেকে। ওই টার্ফটা উদ্বোধন করার জন্য আমরা সর্বসম্মতভাবে ওই উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম এই সানোয়ারা বয়েজ এবং বাকলিয়া গভর্নমেন্ট স্কুল দুইটা এই 7 এবং 8-এর ছাত্রদের মধ্যে একটা খেলা দিয়ে উদ্বোধনের একটা বিষয় নিশ্চিত করে এবং ওই খেলাটা চলাকালীন সময়ে এই 100-200 লোকজন নিয়ে এরা আসি এই হামলাটা করে আমার ভাই বাবুকে হত্যা করেছে এবং আরও 4-5 জন ছুরি মেরে আহত করেছে। অবাক বিষয়, মানুষ কি পরিমাণ নরপশু, কি পরিমাণ বাজে মানুষ, কি পরিমাণ বিবেকহীন মানুষ হইলে বাচ্চারা খেলতেছে মাইকে আমরা বলার পরও ওরা তারপরেও এখানে যেভাবে পারতেছে সেভাবে ছুরি মারতেছে আর যে ইয়াগুলা ভাঙচুর করতে। নওশাদ, আলফাজ, আমজাদ, তারপর ওই যে একটা সন্ত্রাসী আর একটা কোরা রুবেল, তারপরে যে ফারবেজ, এরকম ওরা সবাই নেতৃত্বে একদম সরেজমিনে আসে এখানে ওপেন ওরা ছুরি করে আমার এই বাইকে মেরে ফেললো। গলার কণ্ঠের উপরে নিচে এখানে একটা ছুরি মারছে, এই জায়গায় আর একটা ফুসফুসিতে এই যে ডাইরেক্ট এই জায়গায় ছুরি মারছে আঘাতে। ছুরিটা মারছে যে রুবেল, আমজাদ, রনি, তিনজনে একসাথে দাঁড়াইয়া ছুরিটা মারছে। ওদেরকে অবিলম্বে আসা, ওদের নেতাদেরকে সহ সাবেক নেতা ছিল ওদের সাথে, ওনার দৃষ্টান্তের সাথে চাইতেছি আমি। মারমুখী হয়ে আসছে চুরি কিরি, একজন হাতে অস্ত্র দেখছি অলরেডি, একজন হেলমেট পরেছে একটা ছেলে, ওর হাতে একটা অস্ত্র দেখছিলাম, আর আরগুলো ছিল সবার হাতে কিরি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ও আহতদের দেখতে এসে হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দরা। এই ধরনের ঘটনা বড় দুঃখজনক, এটা হওয়া কোনো মতে বঞ্চনীয় নয়। যারা এইসব দুষ্কৃতি, আমি মনে করি এগুলি দুষ্কৃতিকারী, এরা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এসে এইগুলি কাজটা করেছে। তবে এটার ব্যাপারে আমরা অবশ্যই একটা কঠিন সিদ্ধান্ত আমরা নেব। হত্যাকাণ্ডের ঘটনায় 40 জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মামলা হয়েছে, মামলা মানে কতজনকে আসামি করা হয়েছে? 40 জন, একজনকে গ্রেফতার করছি। এটা চাঁদগাঁও পুরাতন বাস স্ট্যান্ডের পাশে একটা স্পোর্টস গ্রাউন্ড আছে, এটা উদ্বোধন করছিল একটা গ্রুপ। পরে আরেক ওইটা বা দখল টখল এরকম একটা চিন্তা ভাবনা ছিল, এটা একটা হামলা করছিল। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে বলে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের।